হজরত সুমাইয়া বিনতে খায়াস রাদিয়াল্লাহু আনহা ইসলামের ইতিহাসে একজন অনন্য নারী ব্যক্তিত্ব, যিনি সাহস, দৃঢ়তা এবং আত্মত্যাগের মাধ্যমে মুসলিম সমাজের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি ইসলামের প্রথম মহিলা শহীদ হিসেবে পরিচিত। তার জীবন, বিশ্বাস এবং শাহিদত্ব আমাদেরকে দেখায় যে নারীরাও আল্লাহর পথে আত্মত্যাগ এবং সাহসিকতার মাধ্যমে মহান অবদান রাখতে পারে। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মক্কার একজন প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পরিবার কাবা এবং মক্কার সামাজিক জীবনে পরিচিত ও প্রভাবশালী ছিল। ছোটবেলা থেকেই তিনি সততা, নৈতিকতা এবং সাহসিকতার জন্য পরিচিত ছিলেন। তিনি এমন এক মেয়ের রূপে বড় হন, যিনি সব সময় সৎ ও ন্যায়পরায়ণ আচরণ করতেন। এই গুণাবলী পরবর্তীতে ইসলামের জন্য তার গুরুত্বপূর্ণ অবদানে পরিণত হয়। মক্কায় ইসলামের প্রথম দিনগুলিতে মুসলিমরা খুবই সীমিত সংখ্যা এবং বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সত্যতা প্রচারের জন্য বিভিন্ন প্রচেষ্টা করছিলেন, কিন্তু কাফেররা মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছিল। ইসলামের প্রতি আকর্ষণ এবং আল্লাহর প্রতি আনুগত্য হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ইসলামের পথে নিয়ে আসে। তিনি ইসলামের শিক্ষা গ্রহণের পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ছড়াতে শুরু করেন। তিনি মুসলিম মহিলাদের মধ্যে ইসলামের পরিচয় ও দাওয়াত ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করেন। এটি ছিল সেই সময় খুবই বিপজ্জনক, কারণ মুসলিমরা সামাজিক, অর্থনৈতিক এবং শারীরিক অত্যাচারের মুখোমুখি হচ্ছিল। কিন্তু হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু কখনো তার বিশ্বাস ত্যাগ করেননি। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহুর জীবন আমাদের শেখায় যে আল্লাহর পথে ধৈর্য, দৃঢ়তা এবং আত্মত্যাগ অপরিহার্য। ইসলামের পথে তার প্রতিটি পদক্ষেপই সাহস, শিক্ষা এবং সমর্পণের নিদর্শন। তিনি প্রমাণ করেছেন যে নারীও আল্লাহর পথে সমানভাবে অবদান রাখতে পারে। কিন্তু ইসলামের এই পথে সবসময় সুখকর ঘটনা ঘটত না। কাফিররা মুসলিমদের ওপর নৃশংস নির্যাতন চালাত। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহুও এই কঠিন পরীক্ষার মুখোমুখি হন। তার শহীদ হওয়ার ঘটনা ইসলামের ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে। কাফিররা তাকে শারীরিকভাবে অত্যাচার করে হত্যা করে, কারণ তিনি ইসলামের প্রতি তার দৃঢ় বিশ্বাস ছাড়তে চাইছিলেন না। শহীদ হবার আগে হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রচার ও দাওয়াতে সক্রিয় ছিলেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে মহিলাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ইসলামের শক্তিশালী ভিত্তি গঠনে অবদান রেখেছিলেন। তার সাহসী কাজ ও শিক্ষার প্রচার মুসলিম সমাজকে শক্তিশালী করেছে। তার শাহিদত্ব ইসলামের ইতিহাসে নারী ও পুরুষের জন্য এক অনন্য উদাহরণ স্থাপন করে। এটি দেখায় যে ইসলামের জন্য আত্মত্যাগ কোনো লিঙ্গভেদহীন। নারীও আল্লাহর পথে যে কোনো সময় নিজেকে উৎসর্গ করতে পারে। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জীবন মুসলিম নারীদের জন্য একটি চিরন্তন অনুপ্রেরণা। শহীদ হবার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সাহস ও আত্মত্যাগকে প্রশংসা করেছেন। তিনি মুসলিম সমাজকে সতর্ক করেছেন যে ইসলামের জন্য আত্মত্যাগ একটি মহত্বপূর্ণ কাজ। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জীবন ও শাহিদত্ব ইসলামের নৈতিক, সামাজিক ও ধর্মীয় আদর্শকে শক্তিশালী করেছে। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জীবনীতে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, তিনি কেবল একজন সাহসী মহিলা ছিলেন না, বরং তিনি ইসলামের মূল নৈতিক ও সামাজিক আদর্শের ধারণা বহনকারী ছিলেন। তিনি ইসলামের মূল শিক্ষা, ধৈর্য, বিশ্বাস, আল্লাহর প্রতি আনুগত্য অন্যদের সামনে উদাহরণ হিসাবে স্থাপন করেছিলেন। তিনি মুসলিম নারীদেরকে দেখিয়েছেন যে তারা ইসলামের পথে যে কোনো কঠিন পরিস্থিতিতেও দৃঢ় থাকতে পারে। তার সাহস ও বিশ্বাস ইসলাম গ্রহণের সময় যেসব মহিলারা বিপদের মুখোমুখি হচ্ছিল
তাদের জন্য এক অনুপ্রেরণা। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শহীদত্ব মুসলিম নারীদের জন্য ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে আছে। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জীবনী আমাদের শেখায় যে বিশ্বাস, ধৈর্য এবং আত্মত্যাগ সর্বদা প্রশংসনীয়। আল্লাহর পথে আত্মত্যাগ আমাদেরকে চিরকাল স্মরণীয় করে তোলে। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শহীদত্ব নারী ও পুরুষ উভয়ের জন্যই অনুপ্রেরণা। তার জীবন মুসলিম সমাজকে সাহস, দৃঢ়তা এবং বিশ্বাসের শক্তি জুগিয়েছে। তিনি ইসলামের পথে যে সাহস দেখিয়েছেন তা আজও মুসলিম নারীদের জন্য প্রাসঙ্গিক। তার শহীদত্ব আমাদেরকে মনে করিয়ে দেয় যে আল্লাহর পথে সাহসিকতা এবং দৃঢ় বিশ্বাস কখনো বৃথা যায় না। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জীবন নারীরাও ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা প্রমাণ করে। হজরত সুমাইয়া বিনতে খাইয়েস এর জীবন আমাদের শেখায় নারীরাও ইসলামের জন্য আত্মত্যাগ করতে পারে এবং তাদের সাহস ও দৃঢ়তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকে। তার শহীদাত্ব মুসলিম সমাজের জন্য এক চিরন্তন অনুপ্রেরণা। আল্লাহর পথে তার আত্মত্যাগ, বিশ্বাস এবং ধৈর্য আমাদের সকলের জন্য শিক্ষা হিসাবে কাজ করে। হজরত সুমাইয়া বিনতে খাইয়েস এর গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর পথে সাহসিকতা ও দৃঢ় বিশ্বাস কখনো বৃথা যায় না এবং নারীও ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।